Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear. Happy birthday to you. সুপ্রভাত বন্ধুরা। তো আজ হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম আর এই জানলার সামনে বসে বসে সবুজ দেখতে দেখতে এই দিনটা শুরু করলাম। তো এটাই আমার রোজকার রুটিন। এই আমার বিছানার পাশের এই জানলা দিয়ে এই সবুজ দেখতে দেখতেই আমার দিন শুরু হয়। আর আজ হচ্ছে রথযাত্রা। তো সবাইকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো কাটাও। আর আমারও দিনটা আজ শুরু হলো, মেয়ে বাড়িতে আছে আর সানডে। তো প্রত্যেক দিন সকালবেলায় এই জানলার সামনে বসে এই গাছগুলো দেখতে থাকি। আর এই যে জানলার পাশে যে গাছগুলো দেখলে ওতে যখন ফুল ফুটে আরও সুন্দর দেখতে লাগে। তো ওগুলোই দেখি। তো ঘুম থেকে উঠে সব ফ্রেশ হয়ে গরম জল খেয়ে এখন অপেক্ষা করছি, তারপরে খাবো চা। আর এই সবুজ দেখতে দেখতে এই দিনটা শুরু করলাম। আর মেয়ে বাড়িতে আছে যেহেতু আজ সানডে। তো ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওরা তো উঠবে দেরিতে। তা আমরা কর্তাকে নিয়ে উঠে গেছি। তারপরেই দেখো একদম সকালে চা চলে এলো, এখন খাবো চা। চা খেয়ে শুরু হবে আজকের দিনটা। চা না খেলে একদম কথাও বেরোয় না সকালবেলায়, যতক্ষণ না চা খাই ঠিক ফ্রেশ লাগে না। তো এখন খাবো চা। চা খেয়ে তারপরে আজকের দিনটা শুরু করব। তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আজকে কি করি সারাদিন। আর আমাদের এই সকালবেলায় চায়ের আড্ডায় বসলে বেশ অনেকটা সময় কেটে যায়। সারাদিনে কি রান্না হবে না হবে ওই নিয়ে আমাদের চলে আলোচনা বিশাল একদম। আর আজকে তো সানডে, তাই এক আলোচনা আরও চরম পর্যায়ে যাবে। তার মধ্যেই কাল হচ্ছে আগামীকাল হচ্ছে আমার প্রভুর জন্মদিন। তো সেইটা নিয়েও একটু ভাবনা চিন্তায় আছি, যেহেতু মেয়ে আজ বাড়িতে আছে, কাল থাকবে না। তো মেয়ে থাকতে থাকতে একটু ভালো মন্দ কিছু করলে ওরও ভালো লাগবে, কারণ ও তো সোমবার হলেই ভোরবেলায় বেরিয়ে যায়। তো সেই নিয়েও ভাবনা চিন্তা করছি কি করব, যে জন্মদিনে খাওয়া দাওয়াটা আজকেই হয়তো হয়ে যাবে, সেই সব আলোচনা করছি। এদিকে চাটা খেয়ে চলে এলাম, এবারে ঘরের কাজে হাত দিতে হবে। আর কাল রাতে এই মাসকাবারি সব সদাই এনে রেখেছে, এগুলো এখন খালি করতে হবে। খালি করে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। এটা একটা বিশাল কাজ, মাসে একদিন থাকেই। তো এখন এই ব্যাগটা খালি করব, এর মধ্যে সমস্ত জিনিস বার করে তারপরে জায়গার জিনিস জায়গায় রাখবো, যেগুলো ঢেলে রাখার ঢেলে রাখবো। তো এই হচ্ছে ব্যাপার। সব সারা মাসে মোটামুটি যা যা লাগে, তাও এই মাসকাবারিতেই যে পুরো মাস হয়ে যায় সেটাও না, তবুও মোটামুটি বেশিরভাগটাই নিয়ে চলে আসে। তো এখন এই ব্যাগ থেকে সমস্ত জিনিস বার করে তারপরে সব এগুলো গুছিয়ে রাখার পালা, এগুলো অনেকটা টাইম যায়। তো এখন এগুলোই করব। আর এইদিকে কালকে হচ্ছে হাজব্যান্ডের জন্মদিন, মেয়ে আজ বাড়িতে আছে, কাল থাকবে না। তাই ভাবছি আজকেই যে ভালো মন্দ কিছু একটা করব। তো কত মাসে অনেক দিন থেকেই পোলাও আর খাসির মাংস খাবে বলেছে, দেখি। আর এইদিকে দেখো আমাদের কিটি রানী বসে আছে, আর এই যে লেজ নাড়িয়ে যাচ্ছে আমাকে দেখে। ও আজকে গন্ধ পেয়ে গেছে আর ঘর ছাড়ছে না। আর আমাদের সকাল থেকে মোটামুটি একটা প্ল্যান ছিল যে পোলাও আর মাটন কষা বানাবো, আর কিছু না, ওটাই খেতে চেয়েছিলো। তারপর প্ল্যানটা একটু চেঞ্জ হলো, ভাই ফোন করেছিল, তো ওরা আসবে বলছে। তো তাতে করে একটু প্ল্যানটা হেরফের হয়ে গেল। তো পোলাও করবো অল্প করে, আর মাটনও তো নিয়েই চলে এসছে আগেই, তো মাটনও হবে। আর সাথে করব ঘন্ট, ইলিশ মাছের মাথা ছিল, ওটা দিয়ে পুঁই শাকের ঘন্ট করব। আর ভাত করব। প্রথমে ভাত করার প্ল্যান ছিল না, যেহেতু বাড়ির সবাই আমরাই খেতাম। তারপরে ভাইয়ের বউরা আসবে, তো ভাবলাম একটু ভাতও করি। আর ভাই পোলাওটা তো পুরো পোলাও দিয়ে যে খাবে এরমটাও নয়, তাই প্ল্যানে একটু চেঞ্জ। এখন হবে ঘন্ট আর সাথে ডাল, আর হবে পোলাও আর মাংস আর ভাত। এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে একরকম মোটামুটি আমাদের প্ল্যান ছিল, পরে প্ল্যানটা একটু চেঞ্জ করে এই যে হয়েছে, তার জোগাড়ও করে নিয়েছি। তো আর এইদিকে দেখো আমার রান্নাবান্নাও বসে গেছে। তো এইখানে হচ্ছে পোলাওটাও বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে আস্তে আস্তে করে। আর এইদিকে হচ্ছে মাটন কষা, ওটাও বসিয়ে দিয়েছি। আর ঘ্যাঁট তো হয়েই গেছে, ঘ্যাঁট ডাল ভাত এগুলো সব হয়ে গেছে। তো এখন এগুলো হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এদিকে ডাল হয়ে গেছে, আর পটল কয়েকটা পাকা পটল ছিল ভেজে দিয়েছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্টও করে নিয়েছি। তা মোটামুটি রান্নাবান্না শেষের দিকে।
তো এগুলো মাটন হয়ে গেলেই আর পোলাও হয়ে গেলেই ব্যাস রান্নাবান্না কমপ্লিট। এইদিকে বাইরে চলছে বৃষ্টি, এখন একদম দুদিন থেকে বর্ষাকালের মতো শুরু হয়েছে। বৃষ্টি হচ্ছে, রোদ বেরোচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এই চলছে, এখন বাইরে বৃষ্টি চলছে। তো এইদিকে সবাই ওরা এসেও গেছে, ভাইজিরা এসে গেছে, ভাই এখনও আসেনি আর ভাইয়ের বউ এসে গেছে। তো ভাইজিরা এই যে বসে বসে টিভি দেখছে, ওরা তো এলেই ব্যাস আর কিছু চাই না, ওদের টিভি চালিয়ে দাও, ওই নিয়ে বসে থাকবে দুজনে। তো এখন দেখছে টিভি, আর আমার রান্নাবান্নাও একদম শেষের দিকে। এদিকে মাটনটা হয়ে গেলেই বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেবো, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে, প্রায় 1:30। তো ওদেরকে খেতে দিয়ে দেবো প্রথমে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে নিজেও খেলাম, খেয়ে টেয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে এসে এখন একটু রেস্ট নিচ্ছি, একটু রেস্ট নেব। আর এরা সব চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, ভাই এখন চলে যাবে, পরে ওরা যাবে, ভাই আগেই চলে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। তো এই ভাইজিরা এখন বেরিয়ে যাচ্ছে, ওদের নাচের ক্লাস আছে, তাই এখান থেকে একদম নাচের ক্লাস যাবে, তারপর বাড়ি চলে যাবে। আর আমার ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সারাদিন মোটামুটি খুব ভালোই কাটালাম সবার সাথে, এখন ওরা বাড়ি চলে গেল আর আমি করব এখন একটু রেস্ট। তো বন্ধুরা এখন বাজে রাত 12টা, আর তোমাদের বলেইছিলাম যে আগামীকাল আমার প্রভুর জন্মদিন, তো সেই জন্যেই ছেলে মেয়ে একদম প্ল্যান করে একটা কেক নিয়ে এসে হাজির। এখন হবে কেক কাটিং, সারপ্রাইজ কেক কাটিং। তো সে তো জানে না, সে ঘুমাচ্ছে। হ্যাপি বার্থডে। তখন সবাই আমরা চলে এসেছি বার্থডে সেলিব্রেট করব, আর বার্থডে বয় যে ঘুমাচ্ছে। এই দরজাটা লাগা। হ্যাপি বার্থডে। ধরিত্রীতে জন্মগ্রহণ করে ধন্য করেছেন আমাদের। উঠে পড়ুন। হ্যাঁ, তালা না পাও। বার্থডে বয় খালি গায়ে শুয়েছিল বলে বেশিক্ষণ দেখাতে পাচ্ছি না। এই অবস্থায় বহুত মাথা গরম হয়ে যায়। বার্থডে বয়কে এখন গেঞ্জি পরানো হচ্ছে। চলো শুরু করে দাও কেক কাটিং। আরে কোথায় যাচ্ছ তুমি? ওখানে বসো, সবাই মিলে বলবি। এই ওটা জ্বালা, আরে ম্যাচিস দিয়ে জ্বালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। আগে সিঁড়ি থেকে নামতাম যখন, কি অবস্থা। হয়ে গেল আমাদের সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন। কেকটা কিন্তু খুব সুন্দর।